আল্লাহ বাদে অন্য কাউকে সিজদা করার হুকুম করতাম, পৃথিবীর কোন মানব জাতিকে কোন মানুষকে যদি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার হুকুম করতাম, অর্ডার করতাম, আদেশ করতাম, তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে, মহিলাদেরকে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে তোমরা সিজদা করো। হে মুআজ, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা অবনত করা, সিজদা করা এটা হারাম, স্পষ্ট হারাম। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি বড় সুন্দর হয়, মধুর হয়, তাহলে গোটা পরিবারটা বড় সুন্দর হয়। স্বামী স্ত্রীর আচার আচরণ যদি ভালো না হয়, তাহলে এর একটা প্রভাব, একটা আসর সন্তানদের উপরে এটা প্রভাব বিস্তার লাভ করে। সুতরাং স্বামী আর স্ত্রীর সম্পর্ক হবে বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। প্রত্যেকটা মানুষ জীবন চলাচলের পথে একজন আরেকজনকে মুরব্বী হিসাবে মানে, গাইডলাইন হিসাবে মানে। যদি একজন আরেকজনকে মেনে না চলে, তাহলে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে, মানুষ হোঁচট খাবে। সেই সুবাদে প্রত্যেকটা স্ত্রীর একজন মুরব্বী, আর সেই মুরব্বী হলো তার স্বামী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা দুইজন কোথাও সফর করো, লম্বা সফর হোক অথবা ছোট সফর হোক, বলে যেই সফর হোক না কেন, ওই সফরের মধ্যে তোমরা একজনকে আমির নিযুক্ত করো। যদি দুইজন থাকে, দুইজনের মধ্যে পরামর্শ করবে, একজনকে মুরব্বী বানাও, একজনকে আমির বানাও। তার মাথা হাতে তার মত, তার পথ অনুযায়ী যদি পথ চলাচল করো, তাহলে তোমাদের সফর বড় সহজ হবে। তাই তো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ হলো নারীর কর্তা। পুরুষদেরকে আল্লাহ নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। কেননা পরিবারের ভরণ পোষণ, ব্যয় ভার এটা পুরুষ সে এটা নিজে বহন করে থাকে। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে কেন আল্লাহ নারীদের কর্তা হিসাবে আল্লাহ নিযুক্ত করলেন? মহিলাদেরকে তো আল্লাহ চাইলে পুরুষদের উপরে কর্তৃত্ব দান করতে পারতেন, শ্রেষ্ঠত্ব দান করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলেছেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করি এবং আমি যাকে চাই তাকে শ্রেষ্ঠত্ব দান করি। সুবহানাল্লাহ। তাহলে পুরুষদেরকে নারীদের কর্তা বানানো এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, আমি যা ইচ্ছা আমি আল্লাহ তা সৃষ্টি করি, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে একজনের উপরে আরেকজনকে আমি শ্রেষ্ঠত্ব দান করে থাকি, তাকে প্রাধান্য দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের কর্তা। নারীদের উপর পুরুষের কর্তৃত্ব আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ অন্য আয়াতে বলেন, ফাআলুন লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা আমি আল্লাহ তাই করি। সুবহানাল্লাহ। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ বলেছেন আমি যেই বিষয়ে কাজ করি বা যা কিছু করি, এই বিষয়ে প্রশ্ন করার কারো কোনো অধিকার নাই এবং কারো কোনো অভিযোগ নালিশ করার কোনো এখতিয়ার নাই, বরং ওহুম ইয়াসআলুন, বলে তোমরা যা করো সেই বিষয়ে তোমরা জিজ্ঞাসিত হবে। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আমরা একথাই প্রমাণ পেয়ে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে আল্লাহ পুরুষকে কর্তা বানিয়েছেন। ইসলাম বড় সুন্দর। ইসলাম বলতেছে নারীদের উপর পুরুষের যেমন কর্তৃত্ব রয়েছে,
ঠিক তেমনি ভাবে পুরুষের উপরেও নারীদের ন্যায্য কিছু অধিকার, কিছু পাওনা, কিছু হক তাদেরও রয়েছে। তাহলে নারী যেমন পুরুষের উপরে কিছু দাবি রাখে, ঠিক তেমনি ভাবে পুরুষও নারীর উপর কিছু হক, কিছু দাবি রাখে। সেই সূত্রে প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারীর উপরে, স্ত্রীর উপরে 10টি অধিকার রাখে, আর প্রত্যেকটি নারী প্রত্যেকটি পুরুষের উপরে 10টি অধিকার রাখে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো স্ত্রীর নিকট স্বামী যে অধিকার, যে হক পাবে, এই হক তথা এই অধিকার নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়, আজকে আলোচনার বিষয়। স্ত্রীর নিকট সর্বপ্রথম স্বামী যে অধিকার, যে হক পাবে, সেটা হলো স্ত্রী তার স্বামীকে যথাযথ সম্মান প্রদর্শন করবে। সুবহানাল্লাহ। স্ত্রীর প্রথম কাজ হলো তার প্রিয়তম স্বামী, এই স্বামীকে সে সম্মান দেওয়ার কথা বলবে, তাকে সম্মানিত করবে, তাকে সম্মান দিবে। এই সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন ইয়াসজুদা লি যাওজিহা। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার জন্য অনুমতি দিতাম, লা আমারতুল মারআতা আন ইয়াসজুদা লি যাওজিহা, তাহলে নারীদেরকে আমি বলতাম, স্ত্রীদেরকে আমি বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে স্পষ্ট এই কথা প্রমাণিত হলো যে আল্লাহ তাআলা এবং তার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের স্থান, পরের মর্যাদা, পরের মাকাম হলো একজন স্ত্রীর কাছে তার স্বামীর মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে মর্যাদা এবং সম্মানিত হলো একজন স্ত্রীর কাছে তার স্বামী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন সিজদা কাকে বলে। এখন প্রশ্ন হলো সিজদা কাকে বলে? গয়াতুত তাদাল্লুলি, চরম পর্যায়ের মিনতি প্রদর্শন করা, অর্থাৎ নিজের মাথা, নিজের মস্তককে জমিনের সাথে মিশিয়ে দিয়ে তাকে সিজদা করার নাম হলো গয়াতুত তাদাল্লুলি, অর্থাৎ তাকে সিজদা করা। চরম মিনতি। একজন মানুষ আরেকজন মানুষকে কখন সিজদা করে তার মান, অভিমান, অহংকার সব কিছু ধূলিসাৎ করে দিয়ে সিজদার হয়ে নিজের মাথাকে, নিজের মস্তককে তার পায়ের তলে লুটিয়ে পড়াকে বলা হয় সিজদা। আর এই সিজদার মালিক একমাত্র আল্লাহ তাআলা, পৃথিবীর কোনো মাখলুক নয়। পৃথিবীর কোনো মানুষ এই সিজদার অধিকার রাখে না। এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য খাস, বিশেষভাবে খাস। এখন ওরা বিশ্বের দিকে তাকাইলে, ওরা ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখলে দেখা যায় আজকে কিছু নামধারী মুসলমান নিজেদেরকে আজকে নবী বলে দাবি করে, নিজেদেরকে পীর বলে দাবি করে, নিজেদেরকে আশিক রাসূল বলে দাবি করে, বলে এই সকল নারী পুরুষ নাউযুবিল্লাহ তাদের পায়ে গিয়ে আজকে সিজদা করতেছে, মাথা নত করতেছে। নাউযুবিল্লাহ। এই হাদিসের মাতাহাতে আল্লামা নুরউদ্দিন হাইসামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুসনাদে বাযযারের কিতাবে এভাবে বর্ণনা করেছেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি গমন করলেন, সেখানে গিয়ে দেখেন ইহুদি খ্রিস্টানরা তারা তাদের ধর্মগুরুকে সিজদা করে। তখন জিজ্ঞাসা করলো, ভাই তোমরা কেন সিজদা করতেছো? বলে আমাদের ধর্মে নবীদেরকে এইভাবে সম্মান করার কথা, তাজিম করার কথা উল্লেখ রয়েছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, তোমরা যদি তোমাদের ধর্মগুরুকে সিজদা করো, তাহলে তো আমরা আমাদের নবীকে সবচেয়ে সিজদা করার বেশি
শাম দেশে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে সেখানে দেখলাম তারা তাদের ধর্মগুরুকে ভাবে সিজদা করতেছে। তখন আমি বললাম যে আমরাই তো সবচেয়ে বেশি হকদার আমার নবীকে সিজদা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, সেজন্য আপনার সুন্নতে গায়ে আমি সিজদা করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাথে সাথে হাদিস বললেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন। আল্লাহর হাবিব তখন হাদিস বলেন, হে মুআজ, তুমি শুনে রেখো, যদি পৃথিবীর কোন মানুষকে আমি কি আল্লাহ বাদে অন্য কাউকে সিজদা করার হুকুম করতাম, পৃথিবীর কোন মানব জাতিকে কোন মানুষকে যদি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার হুকুম করতাম, অর্ডার করতাম, আদেশ করতাম, তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে, মহিলাদেরকে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে তোমরা সিজদা করো। হে মুআজ, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা অবনত করা, সিজদা করা এটা হারাম, স্পষ্ট হারাম। ঝাঁঝালো সুরে কর্কশ ভাষায় তার সাথে কথা বলা, এটা একজন স্ত্রীর জন্য শোভনীয় নয়। তার কথা হবে সুন্দর। আজকে স্বামী স্ত্রী একজন আরেকজনকে সম্মান না দেওয়ার কারণে আমাদের ছেলে সন্তান এমন হয়ে যাচ্ছে। স্বামী ডাকে বিউটি, এদিকে আসো, স্ত্রীর নাম ধরে ডাকে বিউটি, এদিকে আসো। বিউটি আবার ছেলেটাকে আব্দুর রহিম, তুমি এদিকে আসো। কারণ ছেলেও বাবারে বলে আব্দুর রহিম এদিকে আসো, মাকে বলে বিউটি এদিকে আসো। তখন চিন্তা করি কি ব্যাপার, আমরাও নাম ধরে ডাকি, আমাদের ছেলে সন্তান আমাদের নাম ধরে ডাকে। আদব, স্বামী স্ত্রী যদি তারা আদব কায়দা, সুন্দর সম্মানজনক বিষয়গুলো যদি খেয়াল করে, তাহলে তাদের সন্তান ওইভাবে গড়বে। তখন বলতেছে আসো, মজার কথা আর কি, বলতেছে আজকে থেকে স্বামী আর স্ত্রী বলতেছে, স্ত্রী বলতেছে স্বামীকে, আজকে থেকে আমি তোমাকে আব্বু বলবো আর তুমি আমাকে আম্মু বলে ডাকবা। এখন স্ত্রী কইতাছে স্বামীর আব্বু এদিকে আসো, আব্বু এদিকে আসো, আর স্বামী ডাকে স্ত্রীর আম্মু এদিকে আসো, এদিকে আসো। এখন সন্তান আব্বু আর আম্মুরে এখন আম্মু আর আব্বু বলে ডাকে। চিন্তা করছেন? এজন্য স্ত্রীর উচিত প্রথমত সম্মান দিয়ে কথা বলা, স্বামীর যথাযথ সম্মান বজায় রাখা। এক নাম্বার।